পৃথিবীর লেটেস্ট টেকনোলজি তথা সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে শাকিব খানের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। শুধু মুখে কিছু বলবো না, প্রমাণ সহ দেখাবো। শাকিব খান সর্বশেষ কবে এত বিগ আয়োজনে এত বিগ অ্যারেঞ্জমেন্টে কাজ করেছেন আমি মনে করতে পারতেছি না। যদিও তুফান সিনেমার কিছু বিহাইন্ড দ্য সিন দেখে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট বেশ আয়োজন নিয়ে তুফানের শুটিং করা হয়েছিল, কিন্তু এখন যখন আমি দরদের বিহাইন্ড দ্য সিন দেখলাম তখন আমার চিন্তা ধারণাটা অনেকটাই পাল্টে গেছে। মামুন ভাই শুধু তিনি আর কনফিডেন্স দেখাচ্ছেন না, তিনি যে তার সিনেমা নিয়ে আত্মবিশ্বাসী থাকবেন এটা তো স্বাভাবিক। একজন পরিচালক তার সিনেমা নিয়ে আত্মবিশ্বাসী থাকেন এটা আমরা বরাবরের মতোই দেখেছি, কিন্তু বিহাইন্ড দ্য সিন দেখে মনে হচ্ছে আসলেই তার আত্মবিশ্বাসী থাকাটা স্বাভাবিক, কারণ তিনি জানেন তিনি আমাদের জন্য কি বানিয়েছেন। ভিউয়ার্স, চলেন আপনাদেরকে একটি কার শ্যুটের চুম্বক অংশ দেখাই। যেই ভিডিওটা এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটি গাড়ির সামনে ক্যামেরা ফিট করানো হয়েছে সর্বাধুনিক টেকনোলজির মাধ্যমে। এই ক্যামেরাটি মূলত রিমোট কন্ট্রোল ক্যামেরা। এটার জন্য খুব ভালো এবং দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন পড়ে। যেই দক্ষ টেকনিশিয়ান বা যেই ক্যামেরাম্যানের প্রয়োজন সেই ক্যামেরাম্যান কিন্তু আমাদের এখানে নাই, বাংলাদেশে নাই। এছাড়া এরকম ইকুইপমেন্ট আমাদের বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল নাই যে টেকনোলজির কথা বলা হচ্ছে। তাছাড়া যে আয়োজনটা দেখেছেন পুরো আশেপাশে পুরোটা সিনেমা জুড়েই আপনারা এরকম লেটেস্ট টেকনোলজির মাধ্যমে দরদ দেখতে পাবেন। এতে করে যেটা হবে, আমরা যারা হলিউডের সিনেমা দেখি, আমরা যারা রেগুলার বলিউডের সিনেমা দেখি, আমরা যারা কলকাতার সিনেমাকেও মাঝে মধ্যে আমাদের সঙ্গে কম্পেয়ার করতে চেষ্টা করি, তাদের জন্য এবার একটা বড় ধরনের গর্ব করার মতো ব্যাপার হয়েছে। আমরা এবার আর কলকাতার কোনো ছবির সাথে আমাদেরকে কম্পেয়ার করব না। দিস ইজ নাম্বার ওয়ান। আমরা এখন থেকে কলকাতার কোনো ছবির সাথে শাকিব খানের কোনো ছবিকে কম্পেয়ার করব না। একটা সময় ছিল লিডার আমি বাংলাদেশ সিনেমার আগ মুহূর্তে কিংবা প্রিয়তমা সিনেমার আগে পর্যন্ত আমরা একটু হাকডাক করতাম, শাকিব খানের দৃষ্টি আকর্ষণ করতাম, অথবা আমাদের যারা সিনেমার পরিচালক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতাম আমাদের সিনেমাগুলো কেন দেবের সিনেমার মতো হয় না, আমাদের সিনেমাগুলো কেন জিতের সিনেমার মতো হয় না। আমরা যখন জিতের চেঙ্গিসের ট্রেলার দেখতাম তখন আমরা অবাক হতাম এবং ভাবতাম যে ইস, তারা পারে অথচ আমরা পারি না, আমরা কবে পারবো। এই যে আক্ষেপ, এই যে আমাদের যে কষ্ট, খারাপ লাগা, এগুলো নিয়ে আমরা প্রায় ভিডিওতে আমি কথা বলেছি। অনেকেই হয়তো বলেনি, বাট আমি বলেছি। আমি চেষ্টা করেছি আমাদের পরিচালক, আমাদের প্রযোজক, সর্বোপরি আমাদের মেগাস্টার শাকিব খানের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং তাকে আমরা অনুরোধ করেছি ম্যাক্সিমাম ভিডিওতে, ভাই তাদের দিকে দেখুন, আমরা আপনাকে ওই লেভেলে দেখতে চাই। এরপরই জানি কিভাবে প্রিয়তমা ম্যাসিভ হিট করার পরে খেলাটা ঘুরে গেছে। যাদেরই চিন্তাধারা ছিল 1-1.5 কোটি টাকা 2 কোটি টাকা বাজেটের একটা সিনেমা বানাবো, তারা হঠাৎ করেই 5 কোটি 6 কোটি টাকার দিকে চলে গেছেন। এই যেমন আমরা কিছুদিন আগে তুফান দেখলাম, এখানেও কিন্তু বেশ ভালো টেকনোলজি ইউজ করা হয়েছে, যা কিনা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ ভালো খরচ করা হয়েছিল সেই সিনেমায়। সিনেমার সেট ডিজাইন থেকে শুরু করে যা লাগে, যেখানে যা প্রয়োজন, সব কিছুই কিন্তু সর্বোচ্চটায় ব্যবহার করা হয়েছিল, যার ফলে আমরা একটি কোয়ালিটিফুল সিনেমা দেখেছি। অনেকেই হয়তো নর্মাল সিনেমা হলে ছবিটা দেখার ফলে পিকচারাইজেশন বা পুরো যে আউটপুটটা, আমরা যে কোয়ালিটি আউটপুটটা আমরা সিনেপ্লেক্সে দেখি, সেটা হয়তো বা আপনারা নর্মাল সিনেমা হলে দেখতে পাননি। এটা সিনেমা হলের দোষ। আর আপনারা যারা সিনেপ্লেক্সে দেখেছেন, আমরা যারা সিনেপ্লেক্সে ছবিটা দেখেছি হলের পাশাপাশি, আমরা জানি কী সুন্দর সাউন্ড ডিজাইনিং ছিল, কী সুন্দর পিকচারাইজেশন ছিল, কী সুন্দর কালার গ্রেডিংটা ছিল। এই কালার গ্রেডিংটা কিন্তু আমরা ভাই নর্মাল হলে পাই না। সো এবার দরদের বেলায় আমার অনুরোধ থাকবে হল মালিকদের কাছে, আপনারা প্লিজ শাকিব খানের সিনেমা চালানোর সময় অন্তত আপনাদের প্রজেক্টরটা ভালো লাগবেন।
অন্যান্য নায়কদের ক্ষেত্রে আপনারা কি করবেন না করবেন এটা আমাদের দেখার কোনো বিষয় না। আমরা যেটা চাই শাকিব খানের সিনেমা আমরা হলে দেখতে যাই, পাশাপাশি শাকিব খানের সিনেমার টিকিট নর্মাল যে সিনেমাগুলো থাকে তার থেকে 50 টাকা 100 টাকা বেশি থাকে। অন্যান্য সিনেমার টিকিট যদি থাকে 100 টাকা, আমাদের শাকিব খানের সিনেমা দেখতে হয় 150 টাকা 200 টাকা দিয়ে। সুতরাং আমরা টাকাও বেশি দিব, আবার আমাদেরকে লো প্রজেক্টরে সিনেমা দেখাবেন, এটা হতে পারে না। এই যে অনন্য মামুন ভাইরা চেষ্টা করতেছেন কিংবা রায়হান রাফি ভাইরা চেষ্টা করতেছেন, আপকামিং যে পরিচালক মেহেদী হাসান হৃদয় তিনিও এই মুহূর্তে সর্বোচ্চ লেটেস্ট টেকনোলজি ব্যবহার করবেন বলে জানতে পেরেছি। সো তাদের যে ইয়েটা কষ্টটা, তাদের যে আমাদেরকে বাংলা সিনেমার যে নতুন একটা কিছু দেওয়া, এখন এই নতুন কিছুটা আমরা কিভাবে দেখব, এই দিকটা আমি মনে করি হল মালিকদের ভাবতে হবে। সো হল মালিকদের অনেক কিছু ভাবার আছে। ভিউয়ার্স, যতটুকু শুনেছি দরদ আমাদের শাকিব খানের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা, এটা যে কোনো সময় মুক্তি পেতে পারে। তবে প্রাথমিক একটা লক্ষ্য হচ্ছে আগামী অক্টোবরের 11 তারিখ, ঠিক এরকমটা কিন্তু সিনেমা হল মালিকদের মধ্যেও শুনতে পাচ্ছি। পাশাপাশি যারা ঢাকার যারা সিনেমা ডিস্ট্রিবিউশন করে, যেখান থেকে পুরো বাংলাদেশের সিনেমাগুলো ছড়িয়ে পড়ে, সেই জায়গা থেকেও আমরা আগামী অক্টোবরের কথা শুনতে পাচ্ছি। বাট এখানে আরেকটা কিন্তু থেকে যায়। সেই কিন্তুটা হলো ভাই, সেন্সর যতক্ষণ না সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট পাচ্ছে সিনেমাটি, ততক্ষণ কিন্তু কোনো কিছু নিশ্চিত না। এখন আমি ধরেন জোর গলায় বলে দিলাম যে আগামী মাসের 11 তারিখে আসবো, কিন্তু এদিকে দেখা গেলো যে আমরা সেন্সর পেলাম না, সার্টিফিকেট পেলাম না, তখন তো ভাই আমার কথাও ঠিক থাকলো না, হল মালিকরা যা ভাবতেছেন তাদের আশাও ঠিক থাকলো না, বা ডিস্ট্রিবিউটর যারা আছে, ডিস্ট্রিবিউশন কোম্পানি যারা আছে তারা যা ভাবতেছে তাও ঠিক থাকবো না। এই মুহূর্তে বাংলাদেশের যে সার্ভারগুলো আছে, সিনেমা হলগুলো সার্ভার যারা কন্ট্রোল করেন, তার মধ্যে অন্যতম বড় প্রতিষ্ঠান হচ্ছে জাজ মাল্টিমিডিয়া। সো তাদের যে সার্ভারগুলো আছে বিভিন্ন সিনেমা হলে, সেখান থেকে কিন্তু অলরেডি সারা বাংলাদেশে যোগাযোগ করা হচ্ছে, কাদের সার্ভার রানিং আছে, কাদের সার্ভারে ত্রুটি আছে, সমস্যা আছে, সেগুলো দ্রুত যেন সেরে নেওয়া হয়। যাদের রানিং আছে তাদের তো সমস্যা নাই। অনেক হল মালিক আছেন হয়তো গত 2-3 মাসের আন্দোলনে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে হয়তো অনেকেই হল বন্ধ রেখেছিলেন, তখন হয়তো বা এগুলো তো মেশিনারিজ, এগুলো পড়ে থাকলে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। সো তাদেরকে বলতেছে ডিস্ট্রিবিউশন বা যারা সার্ভার কোম্পানি আছে তারা বলতেছে যে দ্রুত সার্ভারটাকে ঠিক করে নিন, দরদ কিন্তু আসছে যে কোনো মুহূর্তে। এছাড়া অলরেডি অনেক সিনেমা হল মালিকরাও কিন্তু দরদ নিয়ে প্রচারণা শুরু করে দিয়েছেন। আমি কিন্তু ভাই অনেক বেশি এক্সাইটেড। যেরকম বিহাইন্ড দ্য সিন আমি দেখেছি, জাস্ট অল্প একটু দেখেছি, হ্যাঁ, এতেই তো ভাই আমি ফিদা। এখন বুঝেন পুরো সিনেমাটার ক্ষেত্রে কি করা হয়েছে। মামুন ভাইয়ের যে মেধা আছে, মামুন ভাই যে তিনি নিজের সর্বোচ্চটা আমাদের দরদের মাধ্যমে তুলে ধরতেছেন, এটা আমরা প্রমাণ পেয়ে যাব সিনেমা হলে। এছাড়া এর আগে তো ভাই গান আসবে, ট্রেলার আসবে, অ্যান্ড আরও কিছু প্রমোশনাল যে ব্যাপার স্যাপার থাকে সেগুলো আসবে। আশা করি আমরা সর্বোচ্চ টেকনোলজিতে দারুণ একটি সিনেমা দেখতে পাবো। সো ভিউয়ার্স, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, আশা রাখতে হবে। অনেকেই মামুন ভাইয়ের প্রতি বিরক্ত, আমি নিজেও বিরক্ত, কিন্তু কিছু করার নাই। সিনেমাটা যে শাকিব খানের সিনেমা না হলে আমরা মামুন ভাইয়ের নামও নিতাম না, আমরা তাকে পাত্তাও দিতাম না। বাট এখন তাকে পাত্তা দিতে হচ্ছে বিকজ অফ দরদের নায়ক শাকিব খান। সো ভিউয়ার্স, ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা হচ্ছে শাকিব খানের দরদে। আশা করি এই বিষয়টি আপনারা সিনেমা হলে যখন ছবিটি দেখবেন তখন উপভোগ করতে পারবেন। এখন এই বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।